মদিনায় এক মানুষ ছিল, নাম তার ইউসুফ। সে খুবই ধার্মিক ছিল। রাতের গভীর নিস্তব্ধতায় উঠে সে তাহাজ্জুদের নামাজ পড়ত। অশ্রুসিক্ত চোখে সে আল্লাহর কাছে দোয়া করত। এদিকে বছরের পর বছর কেটে যায়, কিন্তু তার দোয়া একদমই কবুল হচ্ছিল না। এক রাতে সে নামাজ শেষ করে কান্নায় ভেঙে পড়ে। হে আল্লাহ, আমি তো তোমার দরজায় রাতের পর রাত দাঁড়াই, তাহলে কেন আমার কোনো দোয়া কবুল হয় না? এরপর সে ঘুমিয়ে পড়ল। আর তার স্বপ্নের মাঝে একজন নুরানি মানুষকে তিনি দেখতে পেলেন। সেই নুরানি মানুষ তাকে বলেন, বেটা ইউসুফ, তোমার দোয়া কবুল হচ্ছে না, তার কারণ তোমার ঘরে হারাম জিনিস আছে। সে চমকে উঠে পড়ে আর বাড়ির চারিদিকে খুঁজতে থাকে কোথায় হারাম জিনিস রেখেছে। হঠাৎ তার মনে পড়ে যায় সে একদিন এক গরিব মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে টাকা কেটে নিয়েছিল, আর সেই টাকা দিয়েই একটা নতুন পোশাক কিনেছিল। ইউসুফ কান্নারত হয়ে বলে, ইয়া আল্লাহ, এটা আমি কি করেছি? এটাই তাহলে সেই হারাম টাকা। ইউসুফ ভোর হতেই সেই গরিব মানুষটির কাছে দৌড়ে গেল এবং তাকে বললেন, ভাই, আমি একদিন তোমাকে ঠকিয়েছিলাম, আমায় ক্ষমা করে দাও, আর এই টাকাটা তোমার কাছে নিয়ে রাখো, এই টাকাটা তোমারই। আমায় মাফ করে দাও ভাই, তুমি না মাফ করলে যে আমার আল্লাহ আমায় মাফ করবে না। লোকটি তখন হেসে দিয়ে বললেন, আল্লাহ তোমায় মাফ করুক, আমি তোমায় মাফ করে দিয়েছি। সেই রাতেই আবার ইউসুফ তাহাজ্জুদের জন্য উঠল এবং নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়াতেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসলো। সে বুঝে গেল, যতদিন অন্যের হক তার ঘাড়ে থাকবে, ততদিন আল্লাহর দরজা তার জন্য বন্ধ থাকবে। তাহাজ্জুদের নামাজ শুধু ঘুম ভাঙিয়ে পড়া নয়, বরং হৃদয় পরিশুদ্ধ করার নাম। যে পাপ আমাদের দোয়া আটকায় সেটি হলো অন্যের হক নষ্ট করা, হারাম খাওয়া ও তওবা ছাড়া গুনাহে লিপ্ত থাকা। যখন আমরা তওবা করি ও হালাল জিনিস বেছে নিই, তখন আল্লাহ নিজে বলেন, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই যখন সে আমায় ডাকে। সূরা বাকারা 168।